কাল থেকে আর এখানে দিও না, আমার আমার ঘরে আমার খাবার দিও, জানি। মাকে ডেকে নিস, তোমার মামা বাড়ি যেতে হবে। মা কখন চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। ও, একটু দেরি হয়েছে, আর অসুবিধা না। বাবা, তুমি একদিন আমার দাদুর বাড়ি নিয়ে চলে না? হবে এখন। তুমি তো রোজ বলো হবে এখন, হবে এখন, একদিন হয়তো নিয়ে যাবো না। দাদু, ঠাকুমা, পিসিমা এদের জন্য খুব মন কেমন করে না? করবি একেবারে একলা তো। আচ্ছা, তোকে রবিবার দিন আমি ঠিক নিয়ে যাবো, কেমন? খুশি তো? আচ্ছা, যা খেলা করবি। দিদি, ও মা, এসো 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 গো, এসো এসো, বসো ভাই বসো। মন্দিরে গিয়েছিলাম, তা কেমন আছো দিদি? অনেকদিন এদিকে আসতে পারিনি। আর ভাই, আমার থাকা না থাকায় কিছু যায় আসে না। ওকে নিয়ে বড় মুশকিলে পড়েছি। দিন রাত্রির বাইরের ঘরে চুপ করে বসে থাকে, তোমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছে। সবই আমার অদৃষ্ট। হ্যাঁ, অদৃষ্ট ছাড়া আছে, নইলে এমন বাপ মা ছেড়ে ছেলেরা কখনো চলে যায়? আমি তো শুনে অবাক। না না, ছেলেদের কোনো দোষ নেই ভাই। রমেশ সুরেশের এখান থেকে চাকরি করতে বড় অসুবিধা হতো, তাই অফিসের কাছে একটা বাসা নিয়েছে। তা নাহলে ইচ্ছে করে ছেলেরা আমাকে ছেড়ে যেত। ও তাই নাকি? আমি তো শুনলাম ইচ্ছে করেই। তার শুনবে না কেন? ওদের খারাপটাই সকলে দেখে, ভালোটা তো আর কেউ দেখে না। এর ওপর আবার বৌমাদেরও কি যন্ত্রণা বলো তো। তাদের কথা আর বলো না, যাবার সময় কি কান্না। কোনো গতিকে গাড়িতে দিয়ে উঠেছে। আহা, তা তো হবেই, বাপ মাকে ছেড়ে যেতে হচ্ছে, কি কম কথা। আর কি বলবো ভাই, ভবিষ্যৎকে উনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। উমা, কেন? কি করেছিল সে? কিছুই করেনি, শুধু বলেছিল মাইনে বেড়েছে। তা সে তো ভালো খবর। ওর কাছে নাকি এটা খারাপ খবর। বললেন মাইনে যখন বেড়েছে এটাও যাবে, আগে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার পাপের ভোগ, সেই ফল ভোগ করছে। তুমি কিছু ভেবো না দিদি, আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় ভালো, সবই ভগবানের ইচ্ছা। বাড়িটা খাঁখা করছে, মায়াটারও মুখটা শুকিয়ে গেছে। এখন ওর বিয়েটা হলে আমি নিশ্চিন্ত হতে পারি। বড় লক্ষ্মী মেয়ে, অমন মেয়ে আর একটিও আমার চোখে পড়েনি। সেদিন ওর কাছে জয়ন্ত বিয়ের কথা পারতে গিয়েছিলাম। আহা, হিরের টুকরো ছেলে, আর কি মিষ্টি কথা। আমাকে মাসিমা বলে ডাকে, প্রাণটা আমার জড়িয়ে যায়। আমিও ওকে মায়ার বিয়ের কথা বলেছি, তো উনি বললেন সবই তো জানো, আমি কি আর ইচ্ছে করে বিয়েটা আটকে রেখেছি? কি বলবো ভাই, বলবার কিছু নেই। আচ্ছা তুমি বলো তো দিদি, ছেলের বিয়ে সে তো উনি ঠিক করবেন, আমি তার কি জানি? আমাকে বললেন দেখা হলেই বলেছি, 1000 বার বলেছি আমার জন্য পুত্রদায় হয়েছে। এসব কথা শুনলে রাগ হয় না? রাগ তো হবারই কথা। সেদিন উনিও বললেন অদৃষ্টে থাকলে হবেই। আমি বললাম সে আবার কি? উনি বললেন টাকা। তা আমি বললাম ও তো রমেশ ভার নিয়েছে। এই ওর মুখখানি হাড়ির মতো হয়ে গেল। জানি তো বোন, এই বাড়িটি তৈরি করতে সমস্ত টাকাই তো খরচ হয়ে গেছে। তুমি কিছু ভেবো না দিদি, রমেশ যখন ভার নিয়েছে তখন সব ঠিক হয়ে যাবে। আর তাহলে আমি আসি দিদি। এসে বোন এসে। কাজ কাজ কাজ, কটা টাকা মাইনে বাড়ি একেবারে মাথা কিনে নিয়েছে, খাটিয়ে খাটিয়ে দম বার করে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আজকেও যাওনি? না, মানে এত করে বললাম, তবু কথা রাখলে না। না দেখো, কাজ সেরে উঠবো উঠবো করছি, বুঝছো, ছোট সাহেব এসে টেবিলের উপর এত বড় একটা ফাইল রেখে গেলেন।
কাজ সেরে উঠতেই তো 7টা বেজে গেল। 7টার পর বুঝে যাওয়া চলতো না। আহা, তা চলবে না কেন? তবে দেখো, সারাদিন খাটাখাটনির পর পরের চাকরি করতে গেলে একটু খাটতেই হয়। তাই বলে মায়ের সঙ্গে একবার দেখা করতে যাবে না? না না, তা যাবো না কেন? দেখো, এই 1 মাস ধরে তুমি আমাকে এ কথা সে কথা বলে ভুলিয়ে রাখবার চেষ্টা করেছো। আজ আমি একটি কথাও শুনবো না। হঠাৎ রাগের মাথায় বাবা কি বলে ফেলেছিলেন, তারই জেদ টেনে তুমি মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এ আমি কিছুতেই হতে দেবো না। এই দেখো, সম্পর্ক রাখবো না আমি বলেছি? বলনি, কাজে তাই দেখাচ্ছে। বাবা ডেকে না পাঠালে? আচ্ছা, বাবা যদি নাই ডাকেন, তাই বলে মার খোঁজ খবর নেবে না? তিনি কি দোষ করেছেন বলতে পারো? আমাদের না খাইয়ে তিনি কখনো খেতেন না, আমরাই ছিলাম তার সব। আজ আমাদের ছেড়ে কি করে তার দিন কাটছে সেটা একবার ভেবে দেখেছো? বাবার কথাটা কি বড় করে ধরলে, মায়ের দুঃখটা দেখলে না? ধন্যি তোমাদের পুরুষ মানুষের জেদ। জেদ নয় জ্যোৎস্না, জেদ নয়। দোহাই তোমার, আর ছেলে মানুষই করো না। আজকে ঠাকুরজি এসেছিল, শুনলাম বড়দা মেজদা দুজনেই নাকি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কি করে যে সংসার চলছে একমাত্র ভগবানই জানেন। এ সময় যদি কিছু দিতে পারতে, তুমি যদি না পারো আমি নয় কি দিয়ে আসতাম। কিন্তু হাত যে একেবারে খালি। এই ফ্ল্যাটটা নেবার সময় 300 টাকা ধার হয়ে গেল, নইলে না না, তোমার কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। ব্যবস্থা একটা করতেই হবে। আমার একটা কথা রাখবে? বলো। এই বালাটা নিয়ে যাও, বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে এসো, পরে ছাড়িয়ে নিলেই চলবে। বাধা দেবো? না না, সে হয় না জ্যোৎস্না। খুব হয় লক্ষ্মী, আমার এই কথাটা রাখ। মেয়েদের গয়না তো দুঃসময়ের জন্যই। সে আমি পারবো না, দাঁড়া, আমাকে একটু ভেবে দেখতে দাও। শুনছো? বেরোবার আগে আমায় কিছু টাকা দিয়ে যাও। কেন, সেদিন যে 500 টাকা দিলাম? হিসেবটাও দিচ্ছি। না, হিসেব নিকেশের কথা নয় মিলে। এই দেখো না, সংসার খরচের জন্য অফিস থেকে ধার করতে হয়েছে, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে হয়েছে, তারপর ব্যাংক থেকে ওভারড্রাফট করতে হয়েছে। বেশ তো, এবার থেকে সংসারের টাকা নিজের হাতেই রাখো, আমাকে আর এর মধ্যে জড়ানো কেন? ভদ্রভাবে থাকতে গেলে এর চেয়ে কম টাকায় সংসার চালানো আমার পক্ষে সম্ভব নয়। হেমন্ত বাবু এই বিলটা নিয়ে এসেছেন। কিসের বিল রে? তা তো জানিনি। 372 টাকা দামের শাড়ি। আমি ও মাসে কিনেছিলাম, রুচিরার খুঁড়তুতো বোনের বিয়েতে প্রেজেন্ট দিতে হলো, তো দামটা তখন দেওয়া হয়নি। প্রতি মাসই তো এরকম। তুই বলে তো সামনে মাসে আসছে। বাবু তো বললেন এখনই টাকা দিতে, তা নইলে অফিসে যাবেন। এখনই টাকা দিতে হবে? এই যে জানতো, এ কদিন আসুনি কি? আসতে ইচ্ছে করে না মায়া। এ বাড়ির সঙ্গে সম্বন্ধ তো আমাদের আজকের নয়, কিন্তু এমন যে হবে এটা কোনোদিন ভাবতেও পারিনি। দেখো, ভবেশদা আর ছোট বৌদিকে বাদ দিয়ে এ বাড়ির কথা ভাবা আমার পক্ষে একেবারেই অসম্ভব। কি করবো বলো, কত করে বলছো ওর ডাকে, কিছুতেই শুনলো না। একটা উপায় ঠিক করতে পারো জানতো? কিসের? এই ভাঙা সংসারটাকে জোড়া দেবার। কিন্তু সেটা কি আমার পক্ষে একটু অনধিকার চর্চা হবে না মায়া? কেন, তোমার কি কোনো অধিকারই নেই? একটু ভেবে দেখো লক্ষ্মীটি। কিন্তু আপাতত যে কিছুই মাথায় আসছে না মায়া। না, কিচ্ছু হবে না তোমার দ্বারা। এত লেখাপড়া শিখে একটু মাথা খেলাতে পারছো না? সত্যি লজ্জা পাচ্ছি মায়া। আমি কিন্তু অত সহজে ছাড়বো না। কি করবে? উপায় একটা কিছু খুঁজে বার করবোই, তুমি দেখে নিও। তোমার চেষ্টা সফল হোক মায়া, এই প্রার্থনাই করি। আচ্ছা চলি, কেমন? এসো। বাবা, কি কি মা? আমি আর পড়বো না বাবা। কেন মা? না মা, না, তা হয় না। এখন তো পেনশনের টাকা কটা পাচ্ছি, কি করবো মা?
আমার সব স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল। তা নইলে তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি বলছি দাদারা নিজেদের ভুল বুঝতে পেরে একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ফিরে আসবে কেন? ফিরে এলি বা আমি তাদের ফিরিয়ে নেবো, এই কথা তোকে কে বলবে? ফিরে তারা আসবে না মা, আসবে না। আমার যদি নগদ কিছু টাকা কড়ি থাকতো তাহলে তাদের বললেও তারা যেত না। আমি যে সব খুইয়ে বাড়ি তৈরি করে ভুল করেছি মা। বাড়ি তো দাদারাই পাবেন বাবা, তারা নিশ্চয়ই ফিরে আসবেন। না মা, আর আমি ভুল করব না। যা হবার তা হয়ে গেছে। বাড়ি বিক্রি করে তোর বিয়ে দেবো, তবে আমার অন্য কাজ। না বাবা, বিয়ে আমি করব না। আমি বেঁচে থাকতে যেন কথা তোমার মুখে কোনোদিন শুনতে না পাই মা। বাড়ি বিক্রি করবো আমি স্থির করে ফেলেছি। এই যে তুমি এখানে, আর তোমাকে আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে কি? হবে আবার কি, দেখো চিঠি। রাধাকান্ত বাবু চিঠি দিয়েছেন যে জয়ন্তর যখন এখনো বিয়ে হয়নি তখন তার মেয়ের সঙ্গে জয়ন্তর বিয়ে দিতেই হবে। এখন কি করি বলো? কি আর করবো, লিখে দাও, পারবো না। জয়ন্তর বিয়ে মায়ের সঙ্গেই হবে। তুমি বললেই হবে। শিবুকে আমি ঢের ওয়ার্নিং দিয়েছি, কোনো উচ্চবাচ্চই করছে না। আর দাবার একটা তো ছেড়েই দিয়েছে। আসবেন কোন মুখে? ছেলে 3টি বাড়ি ছেড়ে চলে গেল, খরচপত্র করবেন কোথা থেকে তারও ঠিক নেই। তার অবস্থায় পড়লে বুঝবে। না পারে সে স্পষ্ট বলে দিস। কেন, তুমি নিজে মুখে বলতে পারো না যে খরচপত্র সব আমার, তুমি শুধু বিয়ের দিনটা ঠিক করো? আমি আমি ছেলের বাপ হয়ে নিজে মুখে এই কথা বলতে যাবো? এই দেখো, ছেলের বাপ হলে বুঝি দয়া মায়া থাকতে নেই? হ্যাঁ, তা থাকবে না কেন? শুধু মুখ ফুটে বলবো তো আমি জানবো কেমন করে? এখন তো জানলে, এবার একটা ব্যবস্থা করো। তো যাকে ওই জয়ন্ত গিয়ে শিবুকে বলে দিই। উমা, কথা শুনো, ছেলে নিজে গিয়ে। আরে ছেলে বলেই তো যাবে, ব্যাটার ছেলে। শিবুকে গিয়ে সোজা বলে দিক বিয়ে একটু দিক, আর নইলে পরে যাকে বলি তারি আজকের। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি? আগে ওই আজ্ঞেটাকে চলবে না। 1 বছর ধরে বিয়ের সম্বন্ধ করে রেখেছি, দয়া করে বিয়েটা করতে পারছো না? আগে তার পারবো না কেন? তো পাচ্ছ কই? শিবুর মুখের ওপর সোজা গিয়ে বলে দিয়েছো যে আসছে রোববার আমি পাকা টাকাটা সেরে ফেলতে চাই। যদি রাজি না হয় তাহলে রাধাকান্ত মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। তাতে আমার দিক থেকে একটু অসুবিধে আছে। অসুবিধে থাকে তো শিবুকে রাজি করিয়ে এসো। কিন্তু ওরা মানে খরচপত্র। সে ভাবনা তোমায় ভাবতে হবে না, যা বললাম তাই করে এসো। জয়ন্তদা, কিরে? মায়াদি তোমায় চিঠিটা দিলে, আর সময় করে একবার। মায়াদি? কে মায়াদি? কোথাকার মায়াদি? শিবুর মেয়ে? আগে দেখি কি লিখেছে। ও, এটা তো তোমার চিঠি। পড়ো কি লিখেছে। আরে পড়ো, হা করে দাঁড়িয়ে রইলে কেন? এই এক কথা আগে পড়ি। কি লিখেছে? আগে ওই সময় করে একবার ও বাড়িতে যেতে যেতে লিখেছে। যেতে লিখেছে তো যাও, হা করে দাঁড়িয়ে আছে কেন? আর শোনো, মুখের ওপর এই কথা বলে দিই, আজকে রোববার যদি পাকা টাকা না হয় তাহলে চিঠি ফিটি লেখা চলবে না, বিয়ে আমি ভেঙে দেবো। এই আমার শেষ কথা, বুঝতে পারছো? কি ব্যাপার, হঠাৎ এমন জরুরি তলব? তোমার একটা বিপদে পড়ে ডেকেছি। নিলোপ করার জন্য ডাকুনি সে তো জানি, কিন্তু ব্যাপারটা কি? এই বাড়িটা বিক্রি করার জন্য বাবা উঠে পড়ে লেগেছে। বাড়িটা বিক্রি করার জন্য? বাঁচা গেল। আরে বাড়িটা নিয়েই তো যত ঝঞ্ঝট। বাড়িটা যদি না থাকতো ভাবো তো, তোমায় আমায় মিলে উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নিড়ে থাকিতাম সুখে, কপত কপতি যথা। তাই না? তোমার সবসময় তামাশা। চলো, ছোটদার বাড়ি যেতে হবে। অতি উত্তম প্রস্তাব, কিন্তু কেন? সেখানে গেলেই সব শুনতে পাবে। চলো। অ্যাজ ইউর হাইনেস প্লিজ, চলো। এই শোনো, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এই শোনো,
আমি কি দাঁড়িয়েই থাকবো? থাকি। তখন তোমার কথা শুনে ও বাড়ি ছেড়ে চলে না এলে, তোমার বিবিয়ানির ফাঁদে পা না দিলে, আজকে ও বাড়ির হালচাল অন্যরকম হতো। বাহ, যার জন্য চুরি করি সেই ভালো তো। থামো। বাবার যে টাকা নিয়ে আমি বিলক্ষণ জানি, তাহলে বসত বাড়িটা যেতে বসেছে, বাবা নিশ্চয়ই কোনো ধাপ্পাবাজের পাল্লা পড়েছেন, বুঝেছো? তবে আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি কিছুটাই সহ্য করবো না। বাবা, আপনি কিছু ভাববেন না, আমরা এসে পড়েছি। ইয়ে, মা কোথায়? ভেতরে আছেন। কিন্তু কি ব্যাপার বলো তো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।